শীতকাল মানে পিঠে পুলির সিজন। সামনেই আসছে পৌষ সংক্রান্তি, তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সরু চাকুলি বা চাকুলি পিঠা। নর্মাল ভাতের চাল থেকেই খুব সহজেই আপনারা কিভাবে বাড়িতে চাকুলি পিঠা বানাতে পারবেন সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চাল, এটা ভাতের চাল, আপনারা যেই চাল দিয়ে ভাত রান্না করেন সেদ্ধ চাল, সেই চাল দিয়েই করতে পারবেন। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাকে পেস্ট করে নেব। তার জন্য গ্রাইন্ডার জারের ভেতরে বেশ কিছুটা চাল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে চালটাকে আমি একদম মিহি পেস্ট করে নেব। দেখুন সমস্ত চালটাই আমি বেটে নিয়েছি। আমি মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় বাটতে পারেন, তবে লক্ষ্য রাখবেন চালটা যেন একদম মিহি হয়, কোনো রকম দানাদার যেন না হয়। এবার আমি এর মধ্যে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে, খুব মোটা করা যাবে না, তাহলে পিঠেগুলো কিন্তু খুবই মোটা হবে। আমি অবশ্যই ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখানে প্রায় 1 গ্লাস পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে চালটাকে জলের সাথে মিশিয়ে নিলাম। আরও হাফ গ্লাস পরিমাণ জল দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখুন একদম কিন্তু পাতলা একটা ব্যাটার তৈরি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল। এটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই নারকেলটা দেওয়ার ফলে কিন্তু পিঠেটা প্যান থেকে খুব তাড়াতাড়ি উঠে আসবে। আমি একটা বড় সাইজের নারকেলের হাফ মালা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুন মতো মৌরি, আর দিলাম স্বাদ মতো নুন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মেখে নেব, মানে নারকেলটাকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু নারকেলটাকে মেখে নিতে হবে। দেখুন এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম পাতলা একটা ব্যাটার তৈরি হবে। এবার আমি পিঠেটা ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হবে তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার পিঠের ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। পুরো তাওয়াতে ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দিয়ে একদম লো স্পিড করে মিনিট 3 জন্য আমি পিঠেটা ঢাকা দিয়ে পিঠেটাকে হতে দেবো। এই পর্যায়ে গ্যাসের স্পিড একদম লোতেই রাখতে হবে। 3 মিনিট পর আমি পিঠেটা চেক করে নেব হয়েছে কিনা। পিঠেটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি পিঠের চারপাশটা এভাবে খুন্তি দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। পিঠের চারপাশটা খুন্তি দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর দেখবেন পিঠেটা খুব সহজেই উঠে আসবে। এবার আমি পিঠেটাকে হাত দিয়ে উল্টে দেবো। খুন্তি দিয়ে উল্টাতে গেলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি হাত দিয়ে উল্টে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার তুলে নিয়ে কুলো বা চালার মধ্যে রাখবেন। কোনো স্টিলের পাত্র বা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না ঠান্ডা করার জন্য, তাহলে পিঠেটা কিন্তু স্টিল বা অ্যালুমিনিয়ামে চিটে যেতে পারে। আমি আরও একটা পিঠে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজ, বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করুন, আপনাদের পিঠেও এই রকম পাতলা সুন্দর হবে। আর চেষ্টা করবেন এই পিঠেটা ভাজার জন্য ননস্টিক কড়াই বা ননস্টিকের প্যান ব্যবহার করার, তাহলে পিঠেগুলো একদম নরম পাতলা হবে।
মিনিট 3 জন্য ঢাকনা দিয়ে এই পর্যায়ে গ্যাসের স্পিডটা একদম লোতে করে দিতে হবে। পিঠের চারপাশটা ছাড়িয়ে নিলে কিন্তু পিঠেটা খুব সহজেই উঠে যাবে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন চাকুলি পিঠে বা সরু চাকুলি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। আপনাদের যদি কোনো রেসিপি দেখার থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি নিয়ে হাজির হওয়ার। দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সহজেই আমার তাওয়া বা প্যান থেকে উঠে আসছে। আমি যেভাবে পিঠেগুলো বানালাম আপনারাও এইভাবেই বাড়িতে পিঠে বানাবেন। আপনাদেরও পিঠে এইরকম নরম আর পাতলা হবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।